মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাউজান উপজেলাধীন আবুরকিলে প্রতিষ্ঠিত দূতাঙ্গ কুটিরে আজকে দূতাঙ্গ কুটিরে উপাসক উপাসিকারা যারা উপাসতশীল পালন করেছেন সেই উপাসতশীলে অধিষ্ঠিত উপাসক উপাসিকা কর্তৃক উপসতি সঙ্গদান তথা দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ ও গ্রামের সধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ও বিভিন্ন জায়গা হতে যাহারা সমাবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আপনারা যারা সমবেত হয়েছেন, বুদ্ধের এই ধর্ম উপলব্ধির ধর্ম, ত্যাগময় ধর্ম। তো এই গত শুক্রবারেও ভান্তে বলেছেন আপনাদের উদ্দেশ্যে দেশনা প্রদানের জন্য ভান্তে চিন্তা করেন। এটা এই নয় যে মিডিয়া কিংবা অনলাইন কর্তৃক যা ধর্ম শ্রবণ কিংবা মানুষ জানতে পারে কিন্তু বুঝতে পারে, কিন্তু উপলব্ধি করাটা সম্ভব নয়। সেই জন্য ভান্তে বলেছেন সরাসরি একটা প্রত্যক্ষভাবে ধর্মকে ধারণ না করলে এটা এই ধর্মকে জানা প্রকৃতপক্ষে সম্ভব নয়। আজকে আপনাদের উদ্দেশ্যে যেটা দেশনা প্রদান করব, বান্তে দীর্ঘদিন ধরে যে অরণ্যে এই যে ধ্যানে রত ছিলেন, এখানের পিছনে বান্তে কোথা থেকে এই ত্যাগের চেতনা জাগ্রত হয়েছে। তো এই কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে থাকাকালীন বান্তে যখন 94 সালে ধর্মচক্র প্রবর্তন সূত্র কণ্ঠস্থ করেছেন এবং 96 সালে মহাসাতিপাট্টায়ন সূত্র কণ্ঠস্থ করেন। তো এই কতবার সেই সূত্র পাঠ করেছেন কিন্তু বান্তের মনে নেই। অর্থাৎ মানে যখন মনে হতো বা ইচ্ছা করত তখন হয়তো এমনি পাঠ করতে হলে তো 3 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু বান্তে যখন সংক্ষিপ্তভাবে পাঠ করে ওটা ঘণ্টাখানিকের মধ্যে হয়ে যেত। তো এইভাবে কতবার পাঠ করেছেন এটার কোনো বান্তের কোনো হিসাব নেই। অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো সময়ই বান্তে এটা বান্তের কণ্ঠস্থ ছিল। তো এখানে
এই কথাটা বলার অর্থটা হচ্ছে, যেটা চিন্তা করেই ভান্তের আস্তে আস্তে ত্যাগময় জীবন এবং বুদ্ধির এই বিরাগময় ধর্মকে ধারণ করার জন্য ভান্তে চিন্তা করেছেন, সেই কয়েকটা বিষয় নিয়ে ভান্তে আসলে আজকে দেশনা করবেন। যেহেতু ভান্তে গত শুক্রবারেও ভান্তে প্রতিশ্রুতি দিয়েছেন, দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ওনারা বেশি সমবেত হলে তখন ভান্তে দেশনা করতে ভান্তের ভালো লাগে। কারণ অনলাইন মিডিয়া কিংবা এটা একটা প্রকৃত এবং বাস্তব নয়। এটাকে মানুষ যে কোনো উপায়ে যে কোনোভাবে এটাকে প্রকৃতকে কৃত্রিম করা যায়। তো এইগুলো দিকে মানুষ ধাবিত হলে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই জন্য ভান্তে এই বর্তমান আধুনিক প্রযুক্তির এদিকে ভান্তে না যাওয়ার জন্য সবসময় বলে থাকে। তো যাই হোক, ভান্তে যেটা চিন্তা করেছেন, আসলে আপনারা এটা মনে করবেন না, আপনাদের মন স্থিতি না থাকলে, ধৈর্য না থাকলে এটা কখনো সম্ভব না। কারণ এখানে বুদ্ধির ধর্মটা উপলব্ধির ধর্ম। আমাদের বিবেকের মধ্যে জাগ্রত হতে হবে। বিবেকে জাগ্রত না হলে সম্ভব না। কারণ সব মানুষ জানে, ভালো খারাপ সবাই জানে, কিন্তু মানুষের অন্তর থেকে ভালো হওয়া চিন্তাটা, এটা কিন্তু বড় জিনিস। মানুষের মনে যদি এটা উৎপন্ন না হয়, তাহলে অন্য কোনো কিছু দিয়ে এটা চাপ দিয়েও সম্ভব না। বুদ্ধ ধর্ম এটা উপলব্ধির ধর্ম বলেছেন। আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, এরপরে উপলব্ধি করতে হবে। উপলব্ধ না হলে তখন কিন্তু এটা বোঝা যাবে না। তো বুদ্ধ মহাসাতিপাট্টান সূত্রে যে কথাটা বলেছেন, এটা সকুং লোকে পিয়রূপং সতরূপং এতে সাতনায়ুপজমায়ুপঞ্জতি এতনি বিষমানিবিশতি সোতং লোকে পিয়রূপং সতরূপং এতে সাতনায়ুপজমায়ুপঞ্জতি এতনি বিষমানিবিশতি গহনং লোকে পিয়রূপং সতরূপং এতে সাতনায়ুপজমায়ুপঞ্জতি এতনি বিষমানিবিশতি জিহ্বালোকে পিয়রূপং সতরূপং এতে সাতনায়ুপজমায়ুপঞ্জতি এতনি বিষমানিবিশতি কায়োলোকে পিয়রূপং সতরূপং এতে সাতনায়ুপজমায়ুপঞ্জতি এতনি বিষমানিবিশতি মনোলোকে পিয়রূপং সতরূপং এতে সাতনায়ুপজমায়ুপঞ্জতি এতনি বিষমানিবিশতি
रूपलोके प्रियरूपं सत्रूपं यत् सतनायुपजमानायुपजति यत्तनिविषमानानिविशति शब्दलोके प्रियरूपं सत्रूपं यत् सतनायुपजमानायुपजति यत्तनिविषमानानिविशति गन्धलोके प्रियरूपं सत्रूपं यत् सतनायुपजमानायुपजति यत्तनिविषमानानिविशति रसलोके प्रियरूपं सत्रूपं यत् सतनायुपजमानायुपजति यत्तनिविषमानानिविशति कुटुम्बलोके प्रियरूपं सत्रूपं यत् सतनायुपजमानायुपजति यत्तनिविषमानानिविशति धम्मलोके प्रियरूपं सत्रूपं यत् सतनायुपजमानायुपजति यत्तनिविषमानानिविशति यतेना चवज्जनं श्रुतिते यतुषम्मदं यतेना चवज्जनं शम्बदुकारुगं वयन्तरायं उपदवां विनाशयन्तु यतेना चवज्जनं ओतु ते जयमङ्गलन्ति। তুই ভাঙতে এই কথাটাকে উপলব্ধ করে বানতে চিন্তা করতে করতে গিয়ে বুদ্ধ যে তৃষ্ণার কথা বলেছেন, লোভ দেশ মোহর যে কথাটা বলেছেন, আমাদের মহাসাতিপাট্টায়ন সূত্রের মধ্যে বুদ্ধ সংক্ষিপ্ত ভাষায় এই কথাগুলো বলেছেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা উপলব্ধি না হবে ততক্ষণ পর্যন্ত ওনাদের প্রজ্ঞা লাভ করা সম্ভব নয়। কথাটা কিন্তু সামান্য। এটাকে যখন চিন্তা করবে, ভাববে, চক্ষুং লোকে প্রিয়রূপং সতরূপং এত্তে সা তন্হা উপজ্যমানা উপজ্যতি এত্তা নিবিষমানা নিবিশতি। কোথা থেকে তৃষ্ণাটা উৎপন্ন হয়, বুদ্ধই কথাটা বলেছে। আমরা যা কিছু দেখি, চোখের দ্বারা যা কিছু দেখি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় এবং মন, এবং এটার স্বভাবজাত ধর্ম রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং ধর্ম, এগুলো থেকে তৃষ্ণাটা উৎপন্ন হয়। এখানে প্রিয় রূপং সাতরূপং, প্রিয় রূপ কি সাতরূপ কি, কোথা থেকে উৎপন্ন হয়? আমরা স্বাভাবিকভাবে দেখি যেগুলো আমাদের দেখতে খুবই মনোরম, সুন্দর, ভালো লাগে, প্রীতিকর,
এগুলো আমাদের দেখতে ইচ্ছা করে। তাই এখান থেকে আমাদের তৃষ্ণাটা উৎপন্ন হয়, এখানে আমাদের মন অস্থির হয়। এখানে তৃষ্ণা বলতে কোনো কিছু নয়। তৃষ্ণা বলতে কি, যেটা চিত্তকে বিক্ষিপ্ত করে, চঞ্চল করে, অস্থির করে, যেই চিত্তকে অস্থির করে তোলে, এটাই হচ্ছে যে তৃষ্ণা। আর এই চিত্তকে লোভ, দেশ, মোহ ছাড়া সুনির্দিষ্ট বস্তুর মধ্যে, সুনির্দিষ্ট নিমিত্তের মধ্যে কিংবা দেহজাত ধর্মের মধ্যে নিবদ্ধ করতে পারলে ওখানে ধ্যান হয়। এখানে ভান্তে যে কথাটা বলেছেন, যে 6 দুগুণ 12টির কথা এখানে বলেছেন, এখান থেকে যে তৃষ্ণাটা উৎপন্ন হয়, একটা হচ্ছে যে প্রিয়রূপ, একটা হচ্ছে সাতরূপ। আবার এর পরেরটাও ভান্তে বলবে, একটা জিনিস হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে যেটা প্রিয় মনে করি, যেটা আমরা সুখ পাই, যেটা আমাদের আনন্দ লাগে, তো এখান থেকে আমাদের মন অস্থির হয়। আবার যদি এটা মনে করি যেটা আমাদের প্রিয় নয়, সবাই সেটা প্রিয় মনে করে না, সবাই মিষ্টি খেতে ভালোবাসে, কেউ যদি বলে যে না আমার তেঁতো খেতেও ভালো লাগে, এই তেঁতোর প্রতিও যদি তার আসক্তি থাকে, এখান থেকেও তৃষ্ণা উৎপন্ন হবে। তাহলে একটা হচ্ছে যে প্রিয়রূপ আর একটা হচ্ছে সাতরূপ। অর্থাৎ একটা আমরা নিজেরাই নিজেদেরকে প্রিয় মনে করি, আর একটা হচ্ছে যে যেটা স্বভাবতই সবার প্রিয়। তাহলে দুইটা থেকে তৃষ্ণা উৎপন্ন হয়। দেখুন, প্রতিটা জায়গায় একটা জিনিস প্রতিটা মানুষের একটা প্রিয় হয় তা নয়। আমরা স্থান, কাল, পাত্র ভেদে এবং বিভিন্ন দেশে রুচি এবং অরুচিতার কারণে দেখা যায় এক এক জায়গায় এক এক ধরনের যেটা রুচি, সেখানে কিন্তু সেটা তাহাদের প্রিয়, কিন্তু আরেকজনের কিন্তু সেটা প্রিয় নামও হতে পারে। এখানে বুদ্ধ যেই উপদেশটা দিয়েছেন, প্রিয়রূপ এবং সাতরূপের মধ্যে এটা সব কিছুর সমাধানটা এখানে পাওয়া যায়। অর্থাৎ সকল ক্ষেত্রে, সকল স্থানে, সকল পরিবেশে যে যেটাকে প্রিয় মনে করে, যে যেটা ছাড়া মন স্থির থাকে না, অস্থির হয়ে যায়, লোভ, দেশ, মোহ, সংযোজন, আসক্তি, অবিদ্যে, তৃষ্ণা এগুলো সৃষ্টি হয়, এগুলো সব থেকেই এখানে তৃষ্ণা উৎপন্ন করে। সেই জন্য এখানে প্রিয় রূপ, সাতরূপ। ভান্তের প্রথমের বিষয়টা এখানে ছিল। তারপরে দ্বিতীয় বিষয়টা হচ্ছে, বুদ্ধজি বলেছেন সুখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়, আবার দুঃখ থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়, আবার উপেক্ষা থেকেও তৃষ্ণা উৎপন্ন হয়। এখানে কিন্তু এই কথার প্রসঙ্গেও এই কথাটা আসে। মানুষ ঠিক আছে সুখকে চায়, এখান থেকে তার তৃষ্ণা উৎপন্ন হয়। দুঃখকে চায় না, সেই জন্য ওখান থেকে তৃষ্ণা উৎপন্ন হয়। অর্থাৎ দুঃখ পেলেও মন অস্থির হয়, তারপরে সুখ পেলেও মন অস্থির হয়। এখন উপেক্ষা থেকেও মন অস্থির হয়। এখন অস্থির না হওয়ার বিষয়টা কি? সুখের প্রতি অনাসক্ত, দুঃখের প্রতি বিরক্তভাব পরিত্যাগ এবং উপেক্ষা পরিত্যাগ করা। অর্থাৎ আমি সুখটাকেও বর্জন করলাম, দুঃখটাকেও বর্জন করলাম, কিন্তু আমি সুখের প্রতিও নয়, দুঃখের প্রতিও নয়, কিন্তু আমি উপেক্ষা বা ভাবনা, অর্থাৎ আমার অনাগ্রহ, অনীহা, এখান থেকেও বুদ্ধ তৃষ্ণা উৎপন্ন হওয়ার জন্য কথাটা বলেছেন। তো এখানে এই কথাটা কিন্তু সংক্ষিপ্ত। এখন ভান্তের বুদ্ধ যা কিছু ধর্ম উপদেশ দিয়েছেন, বিরাগায়া ভিক্ষবে নো সরাগায়া, বিসংযোগায়া ভিক্ষবে নো সংযোগায়া, অপিচ্ছতায় ভিক্ষবে নো মহেচ্ছতায়, সন্তুষ্টিতায় ভিক্ষবে নো অসন্তুষ্টিতায়, নিপিন্দায় ভিক্ষবে নো নান্দে, বিরাজ্যায় ভিক্ষবে নো রাগাং, নিরোধায় ভিক্ষবে নো সমুদয়, পাটি নিঃসজ্ঞায় ভিক্ষবে নো আদানা, ইমে বুঝন্তি ভিক্ষবে আয়ং কমে ধাম্য আয়ং কমে বিনয়। দেখুন, বুদ্ধ এখানে মহাসতিপাট্টান সূত্রে এই কথাটা বলেছেন
আবার এই অনুযায়ী কিন্তু বুদ্ধ আবার ধর্মটা দান করেছেন এবং বিনয় শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন। বুদ্ধির যা কিছু ধর্ম উপদেশ শিক্ষা এটা বিরাট সংযুক্ত শিক্ষা, অর্থাৎ আপনি যা দেখে আপনার বিরাট ভাব জাগ্রত হবে, ত্যাগ ভাব জাগ্রত হবে, চিত্তের মধ্যে লোভ দেশ মোহ ধ্বংস হবে, অনাসক্ত ভাব জাগ্রত হবে, সেটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। কিন্তু এখানেও বুদ্ধ কিন্তু সেই ত্যাগের কথাটা বলেছেন। আমাদের মন আজকে পৃথিবীতে যদি মনে করেন আসলে সবাই মুক্তি চায়, সবাই নির্বাণ চায়, কিন্তু নির্বাণ এবং মুক্তির উপযোগী হতে হলে আমাদের মনটাকেও সেভাবে পরিস্থিতি সৃষ্টি করতে হবে। যেমন আমরা যখন ওখানে দীর্ঘদিন ওখানে কাজকর্ম করে সবাই ঢাকা চিটাং বিভিন্ন জায়গায় থেকে যখন হঠাৎ ওখানে মানে সমুদ্রের পাড়ে যায় বা বনভূমিতে ওখানে যায়, ওখানে গেলে ওখানে মন আলাদা একটা কি তৃপ্তি আনন্দ লাভ করে, যেটা কিন্তু ওখানে একটা টাউন বন্দরে ওখানে পাওয়া যায় না। আর বুদ্ধ এখানে বলেছেন যেখান থেকে বিরাগ উৎপন্ন হয়, আপনি যেটা দেখে আপনার মনে লোভ উৎপন্ন হবে না, দেশ উৎপন্ন হবে না, মোহ উৎপন্ন হবে না। মানুষের রূপ দর্শন করার চাইতে খোলা আকাশে দেখবেন, ওখানে পাপ উৎপন্ন হবে না, এটাও আপনার ধ্যান হবে। হ্যাঁ, আপনি সমুদ্রের পানি দেখবেন, হ্যাঁ, ওখানে আপনার চিত্ত শান্ত হবে, লোভ দেশ মোহ উৎপন্ন হবে না। ওখানে যদি উদয় বিলয় জ্ঞান উৎপন্ন হয়, ঢেউ একটা উঠতেছে আর একটা পড়তেছে, হ্যাঁ, তাহলে ওখানেও জ্ঞান উৎপন্ন হবে, মনের মধ্যে লোভ দেশ মোহ এটা উৎপন্ন হবে। কিন্তু একটা মানুষের মুখ দেখলে, মানুষের শব্দ শুনলে মনটা ওইদিকে সরাসরি চলে যায়। এটা ভালো হলে ভালোটা চিন্তা করবে, খারাপ বলে খারাপটা চিন্তা করবে। তাহলে এই এটা দর্শনের চাইতে খোলা আকাশের ওই দিকেও দেখা, এটাও বুদ্ধির ধর্ম, এটা উপদেশ। আমাকে সেটা চিন্তা করতে হবে মন কোন দিকে স্থির হয়, মন কোন দিকে ত্যাগের দিকে যায়, বিরাগের দিকে যায়। মহাসাতিপাট্টান সূত্রের মধ্যে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখানে বলেছেন যে চক্ষুং লোকে প্রিয় রূপং সাতরূপং লোকে, যেটা ইতিহাজ্জাত্তাংবা খায়ে কায়ানুপাস্যি বিহারাতি, বাহিদ্দাবা খায়ে কায়ানুপাস্যি বিহারাতি, আজ্জাত্তা বাহিদ্দাবা খায়ে কায়ানুপাস্যি বিহারাতি, সমুদয় ধম্মানুপাস্যিব কায়াস্মিং বিহারাতি, বায়া ধম্মানুপাস্যিব কায়াস্মিং বিহারাতি, সমুদয় বায়া ধম্মানুপাস্যিব কায়াস্মিং বিহারাতি, আত্তি কায়োতি বা পানস্য সতি পাচ্য পট্টিতা হতি, यावदेव यानमत्थाय पठिस्सति मत्थाय अनिश्चितो च विहरति न च किंच लोके उपादीयति एवं पिको भिक्षावे भिक्षु काये कायानुपस्सि विहरति। এখানে কিন্তু ওই কথাটা বলেছেন। দেখুন বান্তু প্রথমেরটা কথা বলার অর্থ আছে, এটা প্রথম দিকে বলেছেন কোথা থেকে তৃষ্ণাটা উৎপন্ন হয়। আবার এখানে মানে সুখ দুঃখ উপেক্ষা থেকেও যে তৃষ্ণা উৎপন্ন হয় এই কথাটা বলেছেন। এবং বুদ্ধ যে বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্মের যে উপদেশটা, আয়ং কমে ধাম্য আয়ং কমে বিনয়, এটাই আমার ধর্ম, এটাই আমার বিনয়। যেখান থেকে বিরাগ ভাব জাগ্রত হবে, ত্যাগ ভাব জাগ্রত হবে, নির্বাণ এবং মুক্তির দিকে আসবে, এটাই আমার ধর্ম, এটাই আমার বিনয়। সেই জন্য ভান্তে ওই কথাটা বলেছেন। আবার এই দিকে যে কথাটা বলেছেন, এখানে কিভাবে আপনার অনাসক্তভাব জাগ্রত হবে। অনাসক্তভাবে প্রজ্ঞা দ্বারা যথাযথ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হবে। ইতিহাজ্জাত্তাংবা খায়ে কায়ানুপাস্যি বিহারাতি, আপনি যখন এই মনটাকে ভিতরের জগতে নেবেন, বাইরের জগৎটাকে আপনাকে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। এটা একটা চ্যানেলের মতো, ওখানে দেখা যায় এটা একটা চ্যানেল, ওই চ্যানেলে ঢুকলে দেখা যাবে যে ওখানে যেগুলো সিরিয়াল আছে ওগুলো সব দেখা যাবে। আরেকটা চ্যানেলে দিলে ওই আরেকটা চ্যানেলের মধ্যে যেটা সেট করা আছে ওটা দেখা যাবে, হয় নাকি না?
এখন আপনার এখন ধর্ম এবং বিনয় শিক্ষাটা হচ্ছে, এটা হচ্ছে যে আরেকটা জগতে, এটা হচ্ছে যে লোকোত্তর জগৎ। সেই জন্য বুদ্ধ এখানে লৌকিক জগতের কথাটা বলে নাই। লৌকিক জগতে আপনি যখন চোখ দিয়ে দেখবেন, শুনবেন, এখানে মানুষের মারামারি, হানাহানি, হিংসাহিংসি, লোভ, দেশ, মোহ, এগুলোর দ্বারা, চরিতার্থ দ্বারা, ওখানে আপনি যদি এখানে কোনো কিছু আপনার মনেও উৎপন্ন না হয়, আপনার মনেও যদি হিংসা উৎপন্ন না হয়, ওখানে উৎপন্ন হবে। ওখানে দেখার দ্বারা, শোনার দ্বারা, লৌকিক যা কিছু আছে এগুলোর থেকে মানুষ স্থির থাকতে পারে না। বুদ্ধ সেই জন্য এখানে কিন্তু লৌকিক জগৎটাকে কথা বলে না। পান্তে তো আগেও বলেছেন, বুদ্ধ কোন সত্যের কথাটা বলেছেন? বুদ্ধ চতুরার্য সত্যের কথাটা বলেছেন, লৌকিক সত্যের কথাটা বলে নাই। কারণ লৌকিক সত্যটা হচ্ছে অপ্রিয় সত্য। যখন লৌকিক সত্যটা বলবো আপনাদের কারো ভালো লাগবে না, এটা আপনাদের সবারই প্রিয় নয়, সেজন্য বলা যে অপ্রিয় সত্য। লৌকিক সত্যটা বলা অর্থাৎ মানুষ প্রিয়, মানে অপ্রিয়ভাজন হওয়া। বুদ্ধ চতুরার্য সত্যের কথাটা বলেছেন, এবং এই চতুরার্য সত্য উপলব্ধি করতে পারলে ওনারা নির্বাণ এবং মুক্তি লাভ করতে পারে, এটা উপলব্ধি করতে পারে। সেই জন্য বুদ্ধ এখানে লৌকিক জগৎটাকে পরিত্যাগ করে এখানে লৌকিক জগতের শিক্ষাটাই ওখানে দিয়েছেন। ইতি আচ্ছাত্তাংবা খায়ে কায়ানুপাস্যি বিহারাতি। আপনি লৌকিক যা কিছু আছে এগুলো মন থেকে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। একটা সংসারের মধ্যে থাকেন, কেন আপনাদেরকে পান্তে ওই কথাটা বলেন না? কারণ সবাই বলে ঠিক আছে ভাবনা দ্বারা মুক্তি লাভ করা যায়। ভাবনা কিভাবে করতে হবে? আপনার মন তো চতুর্দিকে ওখানে নিবিষ্ট। আপনি সংসারে অনেক দায়িত্ব কর্তব্য কর্মেরত আছেন, আপনাকে ওখানে অনেক কিছু দায়িত্ব প্রতিপালন করতে হয়, চিন্তা করতে হয়, ভাবতে হয়। আপনি এগুলো না ভাবলেও সংসার ওখানে টিকবে না। ওখানে পরিবার পরিজনের সব কিছু ওখানে চিন্তা করতে হয়, ওগুলোকে আবার বিভিন্ন ব্যবস্থাপনা করতে হয়। মন ওইদিকে সবসময় বাহ্যিক জগতে বিচরণ করে, হয় নাকি না? পারেন না এইদিকে একেবারে এই লৌকিক জগৎটা পরিত্যাগ করে লোকোত্তর জগতে থাকতে। এটা সম্ভব না। সেই জন্য আমাদেরকে যে কথাটা বলেছেন, কেন বুদ্ধ এই অস্ত্র পরিষ্কার দিয়ে এবং অনাসক্তময় জীবন আচরণ করার জন্য ওনারা আমাদের ভিক্ষুদেরকে, যারা সংসার ত্যাগ করে, ওনাদেরকে কেন এই নিয়মটা দিয়েছেন? ওনাদের কি অভাব ছিল? বুদ্ধির সময় দায়ক দায়িকা, উপাসক উপাসিকাদের শ্রদ্ধা কি কম ছিল? ওখানে শীল সমাধি প্রজ্ঞার উত্তীর্ণ অনেক ছিল, হয় নাকি না? নাকি তার চাইতে আপনাদের কি শ্রদ্ধাটা বেশি, আপনাদের শীল সমাধিটা বেশি? বুদ্ধির সময় ওখানে শীল সমাধি প্রজ্ঞা ওনাদের পরিপূর্ণ ছিল। তাহলে ওনারা তো বুদ্ধির বিনয়কে ধারণ করতেন। ওনাদের সেই শীল, বিনয়, নিয়ম, নীতি উপাসক উপাসিকারা সবাইকে শিক্ষা দিতেন। মুক্তির শিক্ষাটা, নির্বাণের শিক্ষাটা, এটা শুধু মানে ব্রহ্মচার্যের জন্য নয়, ব্রহ্মচারীর জন্য নয়, সংসার ত্যাগের জন্য নয়, সবার জন্য। সেই জন্য বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন সবার জন্য দিয়েছেন, কিন্তু আমরা সেই উপদেশটা সবার কাছে পৌঁছাতে পারি না। আপনারা সবচাইতে আরও বেশি ওনাদের বুদ্ধির সময়ে দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের চাইতে আরও বেশি শ্রদ্ধা দেখান, আরও বেশি আপনারা মানে পুণ্যবান দেখান, আরও বেশি শীলবান দেখান, আরও বেশি ধার্মিক দেখান। এটাই আপনাদের ধর্মকে ধ্বংস করতেছে। কথাটা ঠিক নাকি বেটি? ভান্তে যেটা বলতে চাচ্ছে যে বুদ্ধির সময় বুদ্ধ কি উপদেশটা দিয়েছেন, আমরা যখন ব্রহ্মচর্য জীবে উপনীত হই। এখন ভান্তে এই কথাটা আসছে কেন? বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন নির্বাণ পদায়ক ধর্ম, ত্যাগময় ধর্ম, কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে এটা কেন আমরা মনের মধ্যে ধারণ করতে পারছি না, এটা অনুধাবন করতে পারছি না, এটা প্রতিপালন করতে পারছি না? এটা আমাদের আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, প্রতিপালন করতে হবে। এটা আমাদের সবার জন্য এটা সার্বজনীন, হয় নাকি না? দায়ক দায়িকা উপাসক উপাসিকারা ওনারাও চায় নির্বাণ এবং মুক্তি, এবং ভিক্ষু সমান যারা উপনীত হয় ওনারাও নির্বাণ এবং মুক্তি চায়, হয় নাকি না? আমাদের শীল, বিনয়, নিয়ম নীতি আপনারা যত জানবেন আপনারাও তত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে ধাবিত হবেন।
তখন আপনারা চিন্তা করবেন, আরে আমরা যে এখানে পঞ্চশীল পালন করছি, অষ্টশীল পালন করছি, আমরা পঞ্চশীল পালন করে অষ্টশীল পালন করে আমরা মনে করছি এখন মুক্তির কাজ শেষ। হ্যাঁ, আমরা ধ্যান করে আমরা মনে হয় এখন আমরা মুক্তির কর্মপথে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে বুদ্ধির সময় এত কোটি কোটি ভিক্ষু সমন সংসার ত্যাগ করে ওনারা কেন এই ত্যাগময় জীবন ধারণ করেছেন? তখন কি ওনাদের জ্ঞান কম ছিল? ওনাদের কি অভিজ্ঞতা কম ছিল? বুদ্ধির নীতি এবং উপদেশ সেটা কি কম ছিল? বুদ্ধ ওখানে বলেছেন আপনাদেরকে ওখানে অতটুকু দেয়নি, কারণ আপনাদের সংসারের মধ্যে থেকে পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করে আপনাদের ধর্মত জীবন আচরণ করা হয় নাকি না? তার চাইতে আরও বেশি আপনারা যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে চান, তাহলে আপনাদেরকে কি ওখানে দশশীল প্রতিপালন করে এটা আচরণ করতে হবে। তার চাইতে আরও বেশি যদি আগ্রহ প্রকাশ করেন, তাহলে 227 প্রতিপালন করে এই ত্যাগময় কর্ম সম্পাদন করতে হবে। আর যদি তার চাইতে আরও বেশি প্রতিপালন করেন, তখন কিন্তু আপনি দ্যুতাঙ্গশীল প্রতিপালন করবেন। কথাটা ঠিক নাকি বেটি? আমাদেরকে ওখানে দিয়েছেন 40 প্রকারের সমতা ভাবনা সহ বিদর্শন ভাবনা। হ্যাঁ, ওখানে 40 প্রকারের সমতা ভাবনা বুদ্ধ কেন দিয়েছেন? প্রতিক্ষণ এটা ভাবনা করার জন্য, এই চিত্তটাকে স্থির করার জন্য। মন সবসময় বাইরের দিকে চলে যায়। আপনারা তো সবসময় লৌকিক জগতে বিচরণ করেন, সবসময় মনটা বাইরের জগতে থাকে। এগুলোর থেকে আপনাদের মন, এগুলো থেকে আপনাদের জ্ঞান উৎপন্ন হয়, এগুলোই আপনারা চিন্তা করেন। আপনারা মনে করেন অনেক জ্ঞানী। হ্যাঁ, আমাদের অনেক জ্ঞান আছে। হ্যাঁ, আমরা টাকা পয়সা অর্জন করতে চাইলে কি করতে হবে? আমাদের কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, বিদ্যা অর্জন করতে হবে। কথাটা ঠিক নাকি বেটি? এটা তো ঠিক আছে। আর আপনিও যদি এটা মনে করেন না আমি অর্জন করতে চাই, আপনার যদি ধর্ম চেতনা না থাকে, ভালো চেতনা না থাকে, সব পথের চিন্তা না করেন, আপনি আরো তাড়াতাড়ি ধনী হতে পারবেন। অন্যায় পথে চললে লাভটা বেশি হয় নাকি না? ন্যায় পথে চললে লাভটা একটু কম। লৌকিকের চিন্তায় যখন আপনি লাভের চিন্তাটা করবেন, তখন আর মুক্তির চিন্তা আসবেন, নির্বাণ এবং মুক্তির দিকে আসবেন, লৌকিক কথাটা ছাড়বেন। এটা সবাই জানে না, জানো। আপনাদের যা চিন্তা, যা আপনাদের মন মানসিকতা, হ্যাঁ, সব সময় এটা ত্যাগের দিকে আসে না, আপনাদের দিকে বর্ধনের দিকে, বর্ধিত হওয়ার দিকে। আপনাদের ওই যে বুদ্ধ যে বিরাগের কথাটা বলেছেন, ত্যাগের কথাটা বলেছেন, বিরাগায়া বিক্ষাবে নৌসারা গায়া। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ওখানে এই আপিচ্ছেতায়া বিক্ষাবে নৌ মাহেচ্ছেতায়। আপনাদের চিন্তাটা সংসারে সবসময় মহাত ইচ্ছে, হ্যাঁ, বড় করার জন্য, ছোট করার জন্য। কারণ সংসার করলে ওটা বড়ের দিকে যাবে। আপনি যখন সংসারে আবদ্ধ করেছেন, সংসারের সদস্য 2 জন, তারপরে আস্তে আস্তে ছেলে মেয়ে নাতিপতি, এটা বর্ধিত হচ্ছে। আপনাদের যত বেশি আপনারা আয় উপার্জন করতে পারবেন, তত আপনারা সুবিধা মনে করেন, হয় না কেন? যত সংসারের দিকে যাবে, তত বেশি আপনাকে বর্ধন করতে হবে, উচ্চ আশা-আকাঙ্ক্ষা করতে হবে। আপনার ওইদিকে বাড়তেই থাকবে, কমার দিকে নয়। এখন নির্বাণ এবং মুক্তিটা হচ্ছে যে কমার দিকে বানতে। সেই জন্য ওখানে বলেছে পঞ্চশীল, অষ্টশীল, তারপরে 10শীল, তারপরে 227, তারপরে হচ্ছে যে এই দ্যুতাঙ্গশীল। বুদ্ধ কর্মবরটা এটা দিয়েছে। বুদ্ধির সময় ওখানে কোটি কোটি ভিক্ষু সমান ওনারা জীবন অতিবাহিত করেছেন। বানতে চাই আপনারা যদি ধর্ম বিনয় এটাকে যদি ধারণ না করেন, নীতি শিক্ষাটা যদি রক্ষা না করেন, আপনারা যথাযথভাবে ধর্ম চিন্তা যদি আপনারা না করেন, এই ধর্ম রক্ষা করা হবে না। কিন্তু আপনারা দেখুন, এখন বর্তমান সময়ে যদি এখন দেখা যায়, বুদ্ধির সময় দায়ক দায়িকারা শ্রদ্ধাবান বেশি ছিল, ওনারা প্রজ্ঞাবান বেশি ছিল। ওনারা কি দান করেছেন, ওনারা কিভাবে সেবা যত্ন করেছেন, ওনারা প্রতিক্ষণ কিভাবে জীবন আচরণ করেছেন, ভিক্ষু সামন্তের জীবন কিভাবে হয়েছে। আজকে আপনারা চিন্তা করে দেখুন, তখনের চিন্তার চাইতে আপনাদের এখনের চিন্তা আরো বেশি, হয় নাকি না? বুদ্ধির সময় এমন কোনো দেখা নেই ওখানে ভিক্ষু সামন্তদেরকে ওখানে টাকা পয়সা দান করতে। ওনাদের চতুর্পত্যই যদি প্রয়োজন হতো, তাহলে ওনারা সহজে দান করতেন।
কোনো যদি শত্রুর প্রত্যয় জনিত যদি কোনো প্রয়োজন হয়, তাহলে ওখানে সেটা কোনো কারিয়া কিংবা দায়ককে ওই কর্মের জন্য শুধুমাত্র দিতেন। আর যদি ওটার জন্য যদি না হতো, তাহলে ওটা ভিক্ষুদেরকে নির্দেশ দিয়েছেন ওটা যার অর্থ তাকে ফেরত দেওয়ার জন্য। এখন কথাটা ঠিক আছে নাকি নেই? কিন্তু এখন তো দান ধর্ম পুণ্য কর্মের কোনো অভাব নেই, হয় নাকি না? বুদ্ধ আমাদেরকে ত্যাগের দিকে নেওয়ার জন্য, যাহাতে আস্তে আস্তে সে সংসার পরিত্যাগ করেছে, তারপর জঞ্জাল পরিত্যাগ করেছে, এই জঞ্জাল পরিত্যাগ করে ত্যাগময় জীবন আচরণের জন্য, হয় নাকি না? আপনারা যেমন এই সমস্ত আডিরি গুডুরি এগুলো নিয়ে প্রতিক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থেকে আপনারা শান্তি পান, সুখ পান। যারা মুক্তির পথে আসে, ব্রহ্মচর্য জীবনে আসে, ওনারা শীল সমাধি প্রজ্ঞাময় মুক্তির কর্মপথের দিকে ধাবিত হয়। আপনারা কেন তাদের ওই দিকে বাধাগ্রস্ত করেন? কেন তাহাদেরকে লোভ দেশ মোহকে বর্ধিত করেন? কেন ওনাদেরকে আবের পাপের মধ্যে ওখানে ধাবিত করেন? কেন মুক্তির পথে বাধা সৃষ্টি করেন? পুণ্য বর্ধিত করেন। ভাঙতে বলেছেন প্রতিটা বৌদ্ধ পরিবারে আমাদের ভিক্ষু পাতিমুখ্য বই রাখার জন্য। এটা কি? এই পাতিমুখ্য শব্দের অর্থটা হচ্ছে যে কি? প্রতিনিয়ত মুখ্যের দিকে নিয়ে যায় যে নীতি, যে শিক্ষা, এটাই হচ্ছে পাতিমুখ্য। এটা ত্রিপিটকের বিনয় পিটকের সার সংক্ষেপ সদৃশ। এখন কথাটা বানতে কি বলেছেন? বিনয় নাম বুদ্ধ শাসন চাই, হয় নাকি না? তাহলে এই বিনয় থাকবে না, বুদ্ধের শাসন থাকবে না। বানতে চায় এই ধর্মটাকে সবার কাছে পৌঁছে দিতে। আজকে যদি দায়ক দায়িকা উপাসক উপাসিকারা প্রত্যেকে যদি আজকে শীল বিনয় ধর্মের বুদ্ধের নীতি আদর্শ, এই যে বুদ্ধের ত্যাগ এবং বিরাগময় ধর্মের সবাই প্রতি শ্রদ্ধান্বিত হতো, সবাই যদি আজকে চিন্তা করত, তাহলে আজকে যদি এখানে হাজার হাজার ভিক্ষু সমান থাকলেও কোনো প্রকারের কোনো অসুবিধা নেই। বানতে চায় বুদ্ধের এই নীতি শিক্ষাটা, আদর্শ দর্শন লক্ষ্যটা সবার কাছে পৌঁছতে হবে, হয় নাকি না? কিন্তু আমরা তো ওখানে মোবাইলে চাপ দিলেই পুরো ত্রিপিটক ওখান থেকে এসে যাবে, অনলাইনে এসে যাবে, হয় নাকি না? দেখুন, সবাই কিন্তু ওখানে হাতের মুঠোয় পান। কিন্তু এখন যদি আচরণের কথা বলি, এখন যদি বিশ্বাসের কথা বলি, এখন যদি নীতির কথাটা বলি, এখন যদি সেটা উপলব্ধির কথাটা বলি, তখন দেখা যায় এখানের সাথে এখানে কোনো কিছু মিল নেই। হ্যাঁ, মুখের পণ্ডিতের আমার কোনো প্রয়োজন নেই। আপনি দায়ক, আপনি উপাসক, আপনি ত্রিরত্নের শরণাপন্ন হবেন, বুদ্ধির কথা বিশ্বাস করবেন, হ্যাঁ, পঞ্চশীল পালন করবেন, অষ্টশীল পালন করবেন। এই যথাযথ উপাসকটাই হচ্ছে যে সব চাইতে বড়। এর চাইতে ওখানে আপনি ত্রিপিটক মুখস্থ করেছেন, পঞ্চশীল পালন করেন না, হ্যাঁ, আপনার এই পণ্ডিতের কোনো এখানে প্রজ্ঞা লাভ হবে না। হ্যাঁ, আপনারা কোনটা চান? আমি এত পণ্ডিত এগুলো চাই না, এতগুলো জ্ঞানের এগুলো চাই না। বুদ্ধির সান্নিধ্যে এসেছি, দীর্ঘদিন ত্যাগ অনুশীলন করেছি, নির্বাণ এবং মুক্তির কর্মপদ নিয়ে বানতে গবেষণা করে, এটাকে নিয়ে চিন্তা করেন। বানতে ধর্ম চিন্তা করলে বানতে এটাই চিন্তা করে। আপনি যদি আমাকে যদি বলেন যে অমুক সমুক এটা এগুলো নিয়ে আমি চিন্তা করি না। হ্যাঁ, আপনাকে আমি ধনী করালাম, এই জন্ম পর্যন্ত আপনার সুখী থাকবেন, দুদিন বাদে তন কমে যাবে, তখন দেখা যাবে যে আপনি উল্টা হয়ে যাবেন। আপনারা দেখা যায় না ওগুলো। স্বার্থ যতক্ষণ থাকে, যতদিন খাওয়াবেন ততদিন ভালো, যেদিন খাওয়ানো শেষ এই দিন আপনার মা বাবা শুদ্ধ গালিগালাজ করবে, হয় নাকি না? তাহলে সারা জীবন খাওয়াবেন, সুখে থাকবে, সুন্দর করে থাকবে, হয় নাকি না? যেদিন খাওয়া বন্ধ করবেন সেদিন শেষ। তাহলে আপনার কাজ কি সারা জীবন শুধু আরেকজনকে খাওয়ানো? নিজের আত্মমুক্তির কথাটা, নির্বাণ এবং মুক্তির কথাটা, এটা সবাইকে চিন্তা করতে হবে। বানতে মনে করে আপনাদের কাছে কি আছে, আমি আপনাদেরকে কোনো টাকা পয়সা ধন দৌলত দেব না। বুদ্ধ আমাদেরকে কি দিয়েছেন? আমাদেরকে পঞ্চশীল দিয়েছেন, অষ্টশীল দিয়েছেন, 10 শীল দিয়েছেন, 227 শীল দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন। হ্যাঁ, আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে আমার কি আছে, আমার বুদ্ধ আছে, আমার ধর্ম আছে, আমার সঙ্গ আছে, আমার পঞ্চশীল আছে, আমার অষ্টশীল আছে, কথাটা ঠিক নাকি বেঠিক? আর বাদ বাকি যেগুলো আছে টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র কন্যা ঘর সংসার,
এটা ইহকাল পর্যন্ত। আপনার এটা কতটুকু পর্যন্ত যাবে? এই কাল পর্যন্ত যাবে। পরবর্তীকালে এগুলো কোনো কিছু যাবে না। আর এই নির্বাণ পর্যন্ত যাবে যে এগুলো বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধাম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি। অনেকে এখানে অনলাইনে সবাই শুনছে, এখানে সকল ধর্ম অবলম্বী শুনছেন। বান্তের চাই ধর্মটা কি? ধর্ম হচ্ছে যে আমার মনের ভিতরে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ, এতগুলো সংযোজন ক্লেশগুলো উৎপন্ন হয়, এইগুলোকে দূরীভূত করার জন্য ধর্ম। বুদ্ধ সেই জন্য বলেছেন মানাঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি। এখানে দেখুন বুদ্ধ যে ধর্মটা দেশনা দিয়েছেন এটা মনের ধর্ম। মন দ্বারাই এই ধর্মকে উপলব্ধি করতে পারে। চাক্ষুঞ্চ পজানাতি রূপে চ পজানাতি। এই পৃথিবীতে যদি চক্ষু না থাকে, এই পৃথিবীর কোনো রূপ, কোনো বৈচিত্র্য, কোনো সিনারি দর্শন দ্বারা সে জ্ঞান লাভ করা সম্ভব নয়। তাহলে আমাদের এই চক্ষু দৃষ্টিশক্তির দ্বারা এই রূপ, জ্ঞানের সৌন্দর্য এবং যা কিছু আমরা যেমন অনুভব করতে পারি, চক্ষু যার নেই তার যেমন এখানে এগুলো দর্শনজনিত জ্ঞান তৃপ্তি লাভ করা সম্ভব নয়। মানঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি। আমরা মনটাকে পরিশুদ্ধ করতে না পারলে, সুন্দর করতে না পারলে, মন ভিতর থেকে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপগুলোকে দূরীভূত করতে না পারলে আমরা প্রকৃত ধর্মটাকে উপলব্ধি করতে পারব না। সেই জন্য বুদ্ধ বলেছেন মানাঞ্চ পজানাতি ধাম্মে চ পজানাতি। তাহলে এই ধর্ম সার্বজনীন তো? কথাটা ঠিক নাকি বেঠিক? আপনারা প্রতিক্ষণ মন চঞ্চল, অস্থির, বিক্ষিপ্তটাকে আপনারা সুখ মনে করেন। অর্থাৎ আপনি মনে করুন 24 ঘন্টায় যখন যেটা খেতে ইচ্ছে করে জিহ্বাটা যত লাগতে পারবেন তত আপনাদের সুখ মনে হবে। কথাটা ঠিক নাকি বেঠিক? লৌকিক ভোগ যারা চিন্তা করে, লৌকিক সুখের যারা চিন্তা করে, তাহলে সে চোখের দ্বারা হলে সে যত যত সিনারি দেখতে পাবে, নতুন নতুন কিছু দেখতে পাবে, তখন তাদের আরো ভালো লাগবে। কথাটা ঠিক নাকি বেঠিক? তাহলে জিহ্বের দ্বারা যত প্রকারের রং বেরং রস যত কিছু আছে সেগুলো আচ্ছাদন করতে পারে তত সুখ লাগবে। কথাটা ঠিক নাকি ঠিক? আর 24 ঘন্টা যত ইন্দ্রিয়গুলোকে যত ঘুরাতে পারবেন তত সুখ। ঠিক নাকি বেঠিক? এটা সবাই বলে নাকি বলে না? এখন বুদ্ধ যে নির্বাণ এবং মুক্তির কথাটা বলেছেন, এটা হচ্ছে যে ত্যাগ করতে করতে আপনার যখন ত্যাগের কোনো কিছু থাকবে না, তখন হচ্ছে যে এটা হচ্ছে যে নির্বাণ। প্রথম সংসারের জঞ্জালের কারণে ওনারা মনটাকে স্থির করতে পারেন না, সেই জন্য ওনাদেরকে এইভাবে দীর্ঘক্ষণ শীল সমাধি প্রজ্ঞার মধ্যে থাকার জন্য বুদ্ধ বলে নাই। তখন সংসার ত্যাগ করে যখন ব্রহ্মচর্য জীবনে আসেন তখন ওনারা কি জঞ্জাল কর। দেখুন আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আমাদের একটা ঘাস কাটার শক্তি নেই, একটা লতা পাতা ছাড়ার শক্তি নেই, একটা মাটি কাটার শক্তি নেই। ভিক্ষুদেরকে এই নিয়মগুলো দিয়েছে। হাতে সে ধরতে পারবে না কোনো কিছু, সে হাত পায়ের দ্বারা কোনো কাউকে আঘাত করার জন্য সে হাত উত্তোলন করতে পারবে না, পা কোনো ওখানে প্রদর্শন করতে পারবে না। এই চক্ষু দিয়ে সে নিজের কর্মতার দেখবে, কত হাত পর্যন্ত দেখবে, এগুলো নিয়ম আছে। দেখুন যাদের মিথ্যা বলার শক্তি আছে তার গলায়ও জ্বর আছে, যার সত্য বলার শক্তি আছে সে কিন্তু গলার কোনো জোর নেই। যে মিথ্যে কথা বলে সে সারাদিন নানান ধরনের তর্ক বিতর্ক নানান কিছু এগুলো করতে পারে। আর যারা সত্য পথে চলে, তাদের এতগুলো মিথ্যা বলার ওনাদের চর্চাও থাকে না, তাদের শক্তিও থাকে না, বলও থাকে না। সেই জন্য আমাদের এই নীতিগুলো কেন বুদ্ধ এইগুলো দিয়েছেন? আমাদের সারাদিন এখন কাজটা কি? আমরা চাকরি করতে পারবো না, বাকরি করতে পারবো না, চাষবাস করতে পারবো না, কোনো বাহ্যিক কোনো কাজকর্ম করতে পারবো না, হাতে কোনো টাকা পয়সা ধরতে পারে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না, রান্না বান্না করতে পারবে না, কাউকে আদেশ নির্দেশ দিয়ে চতুর্পত্যের কোনো কিছু গ্রহণ করতে পারবে না। তাহলে আমাদের 24 ঘন্টা কাজটা কি? ওই যে কিছুক্ষণ আগে বানতে বলেছেন না, লোকোত্তর জগতে বিচরণ করা, লৌকিক জগৎটা পরিত্যাগ করে ওনার কায়াত দিয়ে এমনভাবে উনি কাজ করবেন, কায়ের দ্বারা সে কোনো পাপ কাজ করবে না।
সে বাক্যের দ্বারা কোনো মিথ্যা বিতে কটুবেদ বাক্য ভাষণ করবেন না। ওনার মনে সব সময় এই পরমাত্মিক চিন্তা করবেন। মনের দ্বারা লোভ দেশ মোহ উৎপন্ন করবেন না। কায়কে সংযত করবেন, বাক্যকে সংযত করবেন। কায়ের দ্বারা পাপ পরিত্যাগ করে, বাক্যের দ্বারা সমস্ত দুষ্বাক্য যত অন্যায় বাক্য পরিত্যাগ করে তুমি সবসময় পরিশুদ্ধময় জীবন আচরণ করে মনের মধ্যে যদি লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ তৃষ্ণা ও বিদ্বে ক্লেশগুলো উৎপন্ন হচ্ছে, এগুলোকে সবসময় পাহারা দিতে হবে। এখন বান্তের কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন মনে করেন এটা শুধু বসে থাকা নয়। আপনি বসে থাকলেও তো হবে না। আপনি পঞ্চশীল থেকে অষ্টশীল, অষ্টশীল থেকে দশশীল, দশশীল থেকে 207শীল, তারপরে হচ্ছে দ্রুতাঙ্গশীল। হ্যাঁ, এইগুলো হয়ে ওনারা নির্লিপ্ত অনাসক্তভাবে বিহার করেন। ওনাদের তখন নাম থাকেন না, ওনাদের কোনো ওখানে কোনো পদবি থাকেন না। ওনারা তখন দেহটাকে মনে করেন বান্তে। এখন এই আগে কিছুক্ষণ আগে যে কথাটা বলেছেন, ইতিহাজ্জাত্তাংবা কায়ে কায়ানুপাস্যি বিহারাতি, ওর দেহ জগতে যেগুলো ঘটছে মনটা ওখানে থাকবে, বাহিরের জগতে না। বাহির দাবা কায়ে কায়ানুপাস্যি বিহারাতি, আমাদের দেহের ভিতরে এবং বাইরে। মন বাইরের জগৎ পরিত্যাগ করে শুধু দেহের ভিতরে এবং বাইরেরটা পর্যবেক্ষণ করবে, এবং ভিতরে এবং বাহিরের এটা নিয়ে পর্যবেক্ষণ করবে। সামুদয়া দাম্মানুপাস্যি বা কায়াস্মিং বিহারাতি, এখানে যেগুলো উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, আবার এগুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, এগুলো চিন্তা করছে। উৎপন্ন হচ্ছে, ধ্বংস হচ্ছে, এগুলো চিন্তা করবে। তখন দেহের প্রতিটা মধ্যে এখন দুঃখ উৎপন্ন হচ্ছে, আবার সুখ উৎপন্ন হচ্ছে, আমার বেদনা উৎপন্ন হচ্ছে, আবার সেটা বেদনা চলে যাচ্ছে। তখন মনটা থাকবে শুধু এই দেহটাকে, দেখো মনটাকে নিয়ে সবসময় পর্যবেক্ষণ করা। তখন কিন্তু অন্য কোনো মানুষকে নিয়ে নয়, বাহিরের জগৎটাকে নিয়ে নয়। কে কোনটা কী কাজ করছে, কোন দেশ কী করছে, দেশ দুনিয়া কী করছে, কে চিন্তা করছে, আমার শত্রু মিত্র নানান ধরনের, এগুলো নিয়ে ওরা চিন্তা করবেন। তারপরে কি ওখানে ইতিহাজ্জাত্তাংবা সামুদয়া বায়া ধাম্মানুপাস্যি বা কায়াস্মিং বিহারাতি আত্মি কায়োতি বা পানাস্যা সতি পাচ্যুপট্টিতা হতি ইয়াবদেব ইয়ান মাত্তায়া পাটিসতি মাত্তায়া অনিশ্চিত চ বিহারাতি। হ্যাঁ, উনি যখন এই দেহের প্রতিটা একটা জিনিস, আমি যদি একটা পথ দিয়ে যাই, যেতে যেতে এটা আমার দূর হয়ে যায়, এটা আমার চেনা পরিচয় হয়ে যায়, তখন আমি ডানে কী আছে বামে কী আছে এগুলো সবসময় দেখতে পাই, হয় নাকি না? তখন সে যখন এটাকে দর্শন করে, দর্শন করার পরে এটা চিন্তা করে, আত্মি কায়ুতি বা পানাস্যা সতি পাচ্যুপট্টিতা হতি ইয়াবদেব ইয়ান মাত্তায়া পাটিসতি মাত্তায়া অনিশ্চিত চ বিহারাতি নাচা কিঞ্চে লোকে উপাদিয়াতি। তখন সে দেখতে পায়, যেমন মনে করেন এই দিক থেকে যদি মানে 10টা জিনিস যদি লাইন করে আসে, অথবা 100টা জিনিস লাইন করে আসে, তখন দেখা যায় আমি একটা দেখলাম, 2টা দেখলাম, 3টা দেখলাম, হ্যাঁ, 5টা দেখলাম, সবগুলো একই দেখা যাচ্ছে। এরপরে দেখলাম আবার 10টা দেখা যাচ্ছে, সবগুলো একই দেখা যাচ্ছে। আবার মাঝে মধ্যে সন্দেহ হলে আবার মাঝখানে একটা দেখতেছে। কথাটা ঠিক নাকি বেঠিক? ঠিক তদ্রূপ এই দেহ জগতে সে ভিতরে বাইরে এগুলোকে তখন পর্যবেক্ষণ করে। তখন নাচা কিঞ্চে লোকে উপাদিয়তি, তার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়। এগুলো তো সব এটাই সবার হচ্ছে, হয় নাকি না? এখন সে এখানে যে কথাটা বলে নাচা কিঞ্চে লোকে উপাদিয়তি, এখানে উপাদিয়তি কি, কোথা থেকে? 31 প্রকার লোকভূমির মধ্যে আমি স্বর্গ কামনা করবে না, ব্রহ্মলোক কামনা করবে না, লৌকিক ওখানে ভোগ্য সম্পদের কোনো কিছুর প্রতি তার আসক্তি থাকবে না। 31 প্রকার লোকভূমির কোনোটার প্রতি তার চিত্ত নিবদ্ধ নয়। হ্যাঁ, এখন দেখুন কিভাবে বুদ্ধাং শরণাং গচ্ছামি, ধম্মাং শরণাং গচ্ছামি, সাঙ্গাং শরণাং গচ্ছামি। হ্যাঁ, আমার কাছে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নই শ্রেষ্ঠ রত্ন, হয় নাকি না? বুদ্ধ এখানে কোনো টাকা পয়সা দন দৌলত দিয়ে ওখানে রত্নকে মাপে না। কিন্তু এই রত্নকে যদি আপনি শ্রেষ্ঠ মনে করেন, তাহলে আপনি অন্যান্য রত্নকে তুচ্ছ মনে করবেন। আর যদি এটাকে শ্রেষ্ঠ মনে না করে আপনি লৌকিক অর্থকে যদি আপনি সেটাকে রত্ন মনে করেন, শ্রেষ্ঠ রত্ন মনে করেন, তাহলে আর বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন আপনার শ্রেষ্ঠ নয়।
তাহলে আপনার যদি বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন যদি আপনার মনের মধ্যে না থাকে, আপনাকে কোনো কিছু উপদেশ দিয়ে হবে না। আপনাকে নির্বাণ এবং মুক্তির পথে আনা সম্ভব নয়। পান্তে তো এখানে ধর্মের কথাটা বলেছে। এখানে বুদ্ধ বলতে আপনি যদি মনে করেন আমি বুদ্ধাং শরণাং ধাম্মাং শরণাং সংঘং শরণাং করে আমি ধর্মান্তরিত হলাম, এই কথাটা তো আমি বলি নাই। বান্তে বলেছে যে মানঞ্চ জানাতি ধম্মে চ জানাতি, অর্থাৎ এই ধর্মটাকে উপলব্ধি করতে পারবে, মনটাকে যে পরিশুদ্ধ করতে পারবে, মনের ভিতরে লোভ দেশ মোহকে যে ধ্বংস করতে পারবে, সেই এই ধর্মকে উপলব্ধি করতে পারবে, হয় নাকি না? তাহলে সব ধর্মেই তো নিজের মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করার জন্য বলে। আমাদের লোভ দেশ মোহ সংসারের যা কিছু আজকে যা কিছু আপনাদের সৃষ্টি হচ্ছে, হয় নাকি না? আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, হয় নাকি না? এইগুলো সব কিছুর কারণেই তো এগুলো সৃষ্টি হচ্ছে, হয় নাকি না? তাহলে বুদ্ধ চিন্তা করেছেন এই মনটাকে নির্লিপ্ত, অনাসক্ত, এই সমস্ত বিষয়বস্তুর থেকে দূরে কিভাবে রাখা যায়। তাহলে এই কর্মপটটা অনুশীলন করতে হবে। তাহলে সে স্বর্গ কামনা করবে না, সে ব্রহ্মলোক কামনা করবে না। এই জগতের যা কিছু আছে রূপ রং বৈচিত্র্য দ্বারা তার চিত্তকে ওখানে চঞ্চল করা সম্ভব নয়। তাহলে সেইভাবে বুদ্ধ এখানে খাইয়ে কায়ানুপাস্যি বিহারাতি, বেতনানুপাস্যি বিহারাতি, চিত্তে চিত্তানুপাস্যি বিহারাতি, ধাম্মে ধাম্মানুপাস্যি বিহারাতি, বুদ্ধ এই কথাটা বলেছেন। বানতে চায় যারা, কারণ আমাদের বিনয় আছে, আমাদের নীতি আছে, আমাদের শিক্ষা আছে। বুদ্ধ যে শীল বিনয় নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, আমরা এই বিনয়ের বাইরে যেতে পারব। হ্যাঁ, আমরা একজন বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদেরকে আমাদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা জানাতে হয়, এটা আমাদের একটা বিনয়। হ্যাঁ, সেই জন্য কে কি করতেছে এটা বিষয় আমার নয়। আপনারাও এখানে কে কয়টা শীল প্রতিপালন করছেন এটাও আমার নয়। কারণ কেউ একটা শীল পালন করে, দুইটা শীল পালন করে, তিনটে শীল পালন করে, চারটে শীল পালন করে, পাঁচটা শীল পালন করে, হয় নাকি না? পারলে আরও অষ্টশীলও পালন করে, হয় নাকি না? আপনি পালন করতে পারলে আপনি বুঝতে পারবেন, আর পালন করতে না পারলে বুঝতে পারবেন। আপনি স্বর্গে গেলেও আপনার ব্যাপার, নরকে গেলেও আপনার ব্যাপার, এটা আপনার ইচ্ছে। আপনাকে জোর করে আমি স্বর্গেও নিতে পারবো না, হ্যাঁ, ব্রহ্মলোকেও নিতে পারবো না, আর আমি নরকের কথাও বলতে পারবো না, হয় নাকি না? কিন্তু বান্তে যা কিছু উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, যারা বান্তের সান্নিধ্যে ভিক্ষু সমান আছে তাদেরকে বান্তে প্রথম থেকে বান্তে এই শিক্ষাটা দিয়েছে, নীতিটা দিয়েছে। কেন? তারা ব্রহ্মচর্য জীবনে সুন্দর এবং তারা জীবনটা যাতে এই ব্রহ্মচর্য জীবনের সার্থকে উপনীত হয়। যদি ওনারা যদি প্রকল্প না করে, যাতে অন্তত শীলবান ভিক্ষু হিসেবে যদি থাকে, হয় নাকি না? তাহলে হয়তো কিছুটা হলে সার্থকতা, হয় নাকি না? যাই হোক, দায়িকারা যারা থাকলে তারাও শীলবান, ভিক্ষু সমান থাকলে তারাও শীলবান, হয় নাকি না? এখন যদি শীল বিনয় নিয়ম নীতি দ্বারা যদি বিপত্তি হয়, এগুলো যদি নিয়ম শৃঙ্খলার যদি বিপত্তি হয়, হ্যাঁ, একটা কথা আছে না, আগের গুরু যদি ওখানে উল্টাপাল্টা যায়, পিছুর গুরু সেদিকে যায়। হ্যাঁ, বান্তে কথাটা বলেছেন, আপনারা ধর্ম করতে গিয়ে, পুণ্য অর্জন করতে গিয়ে পাপ অর্জন করবেন। হ্যাঁ, বান্তে চায় আপনারা সঙ্গের কাছে আসেন। পুণ্যক্ষেত্র হচ্ছে ভিক্ষু সঙ্গ, হয় নাকি না? পুণ্যের জন্য আপনারা আসেন। আপনাদেরকে যথাযথ পুণ্য দেওয়াটাই হচ্ছে আপনাদের প্রতি আমাদের যেটা আপনাদের শীল পরিপূর্ণ করা, সমাধি পরিপূর্ণ করা, প্রজ্ঞা পরিপূর্ণ করা এবং পুণ্য পরিপূর্ণ করা, হয় নাকি না? আপনারা চাইবেন আমরা যাতে শীলময় জীবন যাপন করে শীল সমাধি প্রজ্ঞার মধ্যে থেকে ধর্মপথে যাতে চলতে পারে। আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা কাজ করলে যদি আমাদের শীল বিপত্তি হয়, আমাদের সদ্ধর্মের যদি পরিহানি হয়, আপনাদের এটা পুণ্য হবে না, আপনাদের পাপ হবে। হ্যাঁ, এটা আপনারা পুণ্য করতে গিয়ে পাপ করতে যাবেন। বানতে বলে যে আমার কাছে বুদ্ধ আছে, আমার কাছে ধর্ম আছে, আমার কাছে সঙ্গ আছে। বুদ্ধ ধর্ম সঙ্গ যদি আমার কাছে থাকে, হ্যাঁ, বান্তের সান্নিধ্যে যদি এখানে হাজার হাজারও যদি ভিক্ষু সমান থাকে, ওদের চতুর্পত্যেও কোনো অভাব হবে না। কারণ বান্তে জানে এই পৃথিবীতে
মানুষ শান্তি চায়, সুখ চায়, ভালো চায়, হ্যাঁ, কিন্তু আপনাদেরকে বিনয় শিক্ষা দেওয়ার জন্য, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, নীতি শিক্ষা দেওয়ার জন্য বান্দা এখানে উপদেশ দিয়েছে না? আপনাদেরকে কারো কি বলেছি, কাউকে কি বলেছি আপনারা দুশীল, পাপী, অন্যায়কারী, অপরাধকারী? এটা আমি বলি না। কিন্তু আপনারা ধর্মের কাছে আসেন, আপনাদেরকে যে ধর্ম উপদেশটা দিচ্ছে, তারপরে ধর্ম উপদেশ, নীতি শিক্ষা, বান্দের যা কিছু নিয়ম নীতি আপনারা জেরে ধর্ম আচরণ করবেন। তার চাইতে যদি বেশি করতে যান, আপনাদের ভালোর জায়গায় খারাপটা হবে। এটা আমাকে কোনো অভিশাপ দিতে হবে না, যার যার কর্মের বিপাকটা উপর করবে। দেখুন, মনে করুন বান্দের কাছ থেকে যারা এইভাবে কথাটা বলেছেন, মনে করেন অর্থ আছে, সে বলেছে আমার অর্থ নেই, বুঝছেন? কিন্তু এখানে সামান্য অর্থ, তার চাইতে শত শত গুণ ওনার লস হয়ে গেছে। হ্যাঁ, বান্দার সামনে মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, বান্দা হয়তো নীরবে থাকে, কোনো কিছু বলে না। বান্দে বলেছে অধর্ম কাজ করার জন্য আপনি মাত্র অধর্ম কাজ করার জন্য 500 টাকা পেয়েছেন। আপনার এই 500 টাকার জন্য 50,000 টাকা, এমনকি 5 লাখ টাকা পর্যন্ত আপনাকে লস দিতে হবে। হ্যাঁ, আপনাদের কাছ থেকে তো আমি টাকা পয়সা ধন দৌলত চাইনি, আপনাদের কাছ থেকে চেয়েছি আমি ধর্ম, নীতি, শিক্ষা, উপদেশ। হ্যাঁ, আপনাদেরকে মুক্তির কর্মপথে আনতে চাইলে, আনতে পারলে এইটাই হচ্ছে আমার সার্থকতা। আমার কর্মটা কি? বান্দার ডায়েরিতে লেখা আছে আমার কর্মটা কি। আমার কর্মটা হচ্ছে কি, আমার শীল বিনয় ধর্ম আচরণ করে প্রব্রজ্জা দেওয়া, উপসম্পদা দেওয়া, ভিক্ষু শ্রামণদেরকে উপদেশ দেওয়া, দায়ক দায়িকাদেরকে উপদেশ দেওয়া, এবং ভিক্ষু শ্রামণদের উন্নতি শীল বিনয় ধর্ম রক্ষার জন্য যাহা প্রয়োজন হয় সেগুলো ব্যবস্থাপনা করা, এবং দায়ক দায়িকা যাহা কিছু ধর্ম আচরণ করতে হলে যা প্রয়োজন হয় সেটার ব্যবস্থাপনা করে দেওয়া। এটা বানতে, এটা হচ্ছে ধর্ম প্রচারের জন্য বানতে নিয়েছেন। হ্যাঁ, বানতে এটা চিন্তা করে বানতে ডায়েরিতেও বান্তের কাজগুলো ওখানে লেখা আছে, হয় নাকি না? তাহলে বান্তের নীতি নির্ধারণ, উপদেশ, শিক্ষা এগুলো তো সব আছে এখানে। আপনাদেরকে ওটা শিখাইয়ে দিতে হবে না। বুদ্ধির উপরে যদি মাতব্বরি মাস্টারি করতে যায় কেউ টিকবে না। হ্যাঁ, বুদ্ধির পরিনির্বাণের পরে অনেকজন দেখেছে, কিন্তু ওনারা ওখানে টকা খেয়েছে। কারণ বুদ্ধ বুদ্ধিজ্ঞান লাভের পর উনি যা ধর্ম দেশনা দিয়েছেন, ধর্ম উপদেশ দিয়েছেন, বুদ্ধের কাছে কি ছিল? অষ্ট পরিষ্কার ছিল। হ্যাঁ, অষ্ট পরিষ্কার থেকে উনি প্রতিক্ষণ কি ভাবতেন? এই ধর্মের কথা ভাবতেন। আমি ধর্মটাকে কিভাবে মানুষটাকে বুঝাবো? হ্যাঁ, কোন দেশনা দিলে, কোন উপদেশ দিলে তাদের হিত হবে, মঙ্গল হবে, কিভাবে বিনয় প্রজ্ঞাপ্ত করলে ওনারা সবসময় এটা নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসবে, কিভাবে জীবন আচরণ করলে কিভাবে এই ধর্মটা চিরস্থিত হবে। হ্যাঁ, ওনারা এইভাবে ত্যাগ অনুশীলন করে না, করছে নাকি করে না? তাহলে বান্তে যা কিছু উপদেশ দিচ্ছেন, হ্যাঁ, বুদ্ধির সময় যে রাজা দ্বারা রাজ্য পরিচালনা হতো, কিন্তু বর্তমান নীতি তো ওখানে ভিন্ন, হয় নাকি না? আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকারা যদি ধর্ম নিয়ম নীতি শিক্ষাগুলো আপনারা যদি না শিখেন, আপনারা যদি এগুলো মেনে না চলে, এগুলো বিশ্বাস না করেন, তাহলে এখানে বানতে ওখানে ধর্মদান করা খুবই কঠিন হবে, হয় নাকি না? আপনাদের মাথাটা ভারী হয়ে যাবে। ওখানে বলবে যে কি আপনারা কোনটা চান, আপনার কি ধর্ম চান নাকি এটা চান? হ্যাঁ, তখন মাথা যখন অধর্মের দিকে ওখানে হয়ে যাবে, তখন ধর্ম টিকবে না। হ্যাঁ, বানতে এইদিকে ধর্ম উপদেশ নীতি শিক্ষা বানতে ওখানে 1250 প্রোগ্রামের সময় মহাসাথী পাট্টান সূত্রটা বানতে দেশনা দিয়েছে। বানতে ওই সময় বলেছে, হ্যাঁ, বিভিন্ন জনে বিভিন্ন বানতে বলেছে যে এইগুলো নিয়ে সমালোচনা করা, নানান কিছু বলার, এগুলো আমার সময় নেই, কারণ এগুলো আমি বলতে পারবো না। যে মিথ্যাবাদী সে সারাদিন নানান ধরনের কথা বলতে পারবে, সে সব কিছু বলতে পারবে, সে নাক কাটতে পারবে, মানে কান কাটতে পারবে, মুখ কাটতে পারবে, হ্যাঁ, সব কিছু বড়াই করতে পারবে, কিন্তু যে সত্য বলে, হ্যাঁ,
যে নীতির কথা বলে, বান্তে তো বলেছেন আমাদের গায়ে শক্তি আছে, কিন্তু একটা সজীব তৃণ ছাড়ার আমাদের অধিকার নেই। আমাদের গায়ে বল আছে, কাউকে হাত উত্থাপন করার কোনো কিছু এখানে নেই। আমাদের মুখ আছে, আমার মুখ দিয়ে বলতে পারবো না। বুদ্ধ বলেছেন সঞ্চিত চাহাসা বাসাই আপনি মুসা বানান্ত পারাদি করতে। হাসি ঠাট্টার জন্যও যদি মিথ্যা বাক্য ভাষণ করে তখন সমানত্ব থাকে না। দেখুন, চিন্তা করে দেখুন, এই শ্রমণত্ব জীবন, বিক্ষুব্ধ জীবন আচরণ করা কত কঠিন। বুদ্ধির সময় একজন ভিক্ষু প্রতিক্ষণ পিণ্ডচারণে ওখানে যেতে একজন উপাসকের, তখন ভিক্ষু দেখেছেন কি একটা প্রাণী ওখানে এসে মণিটা খেয়ে ফেলেছে। ওই ভিক্ষুটা দেখেছে। এখন গৃহকর্তা উপাসক এসে দেখেছে যে কি রে, এই মণিটা নেই। এর মধ্যে তো ভিক্ষু ছাড়া আর কোনো এখানে কেউ আসে না। এখন ওখানে ভিক্ষুকে নির্যাতন করা শুরু করেছে। ওকে পাটা একেবারে উপর দিকে তুলে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই ভিক্ষু বলেছে যে আমি নিই না, এই কথাটা বলেছে। সেই ভিক্ষুর যখন ও বলে না যে কি জন্য, ও বললে ওই প্রাণী হত্যা করবে, ওর পেটের ভিতরে ঢুকে গেছে, হয়তো এটা বের করতে হলে ওইটা মানে হত্যা করবে। সেই জন্য একটা প্রাণী আঘাত পাবে, কষ্ট পাবে, হ্যাঁ হত্যা হবে, সেটা চিন্তা করে ও কিন্তু এই জ্বালা যন্ত্রণা সহ্য করেছে। হয় নাকি না? এখন যদি কেউ যদি বলে যায় তাহলে ভিক্ষু কি বোবা? হয় নাকি না? ভিক্ষু তো বোবা নয়। ভিক্ষু শীল বিনয় নিয়ম নীতিকে ধারণ করার জন্য উনি বোবা সেজেছেন। হয় নাকি না? তাহলে সত্যকে রক্ষা করতে হলে এইভাবে ওখানে মানে জীবন আচরণ করতে হবে। হয় নাকি না? যখন ওখানে মুখ দিয়ে রক্ত বের হয়েছে, ওই প্রাণীটা এসে যখন ওগুলো কাটছে, ওর আগে কি করেছে, ওকে মারছে। মারার সাথে সাথে ওর পেট থেকে ওটা বের হয়ে গেছে। তখন ও বুঝতে পেরেছে যে এটা তো আমি তো এতক্ষণ পর্যন্ত যে নির্যাতন করেছি এটা তো আমার ভুল ধারণা। তাহলে এই পৃথিবীতে কত ধরনের এইভাবে নির্যাতন চলবে, এগুলো ঠিক ঠিকানা নেই। সেই জন্য বাহ্যিক এগুলোর দ্বারা কোনোদিন আপনি প্রকৃতি সত্য জানতে পারবেন না। হ্যাঁ, বাহ্যিক এগুলো কোন সময় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এগুলো বলার অনেক কিছু কারণ আছে, অনেক কিছু উপায় আছে। সত্যকে মিথ্যা বানায় তাও মানুষ, মিথ্যাকে সত্য বানায় তাও মানুষ। হয় নাকি না? আইনও করে মানুষ, বঙ্গ করে মানুষ, শাস্তিও দেয় মানুষে। হয় নাকি না? পুরস্কারও দেয় মানুষ। একটা মানুষের একটা বিচিত্র। হয় নাকি না? তাহলে আমাদের এই ত্যাগময় জীবন, বিক্ষুব্ধ জীবন, বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? কিছুদিন আগে বান্তে বলেছেন আমরা কোন কোন গুণে আমরা মানে গুণান্বিত হব। মানুষ তো চিন্তা করে নাম, যশময়, খ্যাতি, লাভ, সৎকার, মান সম্মান, অর্থবিত্ত, প্রভাব, প্রতিপত্তি, এইগুলো দিয়ে আত্মঅহংকার করে। কিন্তু নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য আপনি কোনগুলোকে ধারণ করবেন? কোন গুণগুলো? সেগুলো হচ্ছে তো শীল, সমাধি, প্রজ্ঞা, নবলোকোত্তর ধর্ম, ক্ষমা, মৈত্রী, ধৈর্য, অহিংসা, ত্যাগ, এই সদ্গুণগুলোকে ধারণ করতে হবে। হয় নাকি না? তাহলে বানতে চাই সবাই দুর্লভ মানব জন্ম লাভ করেছেন। হয় নাকি না? কে কত জন্ম, কত কোন প্রাণীকুলে ছিলেন, এগুলোর কোনো শেষ নেই। আবার ভবিষ্যতেও কে কোন প্রাণীকুলে জন্ম নেবেন এটাও ঠিক নেই। কেউ যদি বলে যে না আমরা এতগুলো লোক বিশ্বাস করি না, আমরা স্বর্গ নরক বিশ্বাস করি, তাও তো স্বর্গ নরকও তো এটা একটা পরলোক। অর্থাৎ আমরা এই পৃথিবীতে ভালো কাজ করলে ভালো জায়গায় যাব, খারাপ কাজ করলে আমরা খারাপ জায়গায় যাব, এটা সবাই বিশ্বাস করে। হয় নাকি না? ঠিক আছে, সে ভালোও করে নাই, খারাপও করে নাই, সে নিজে মুক্তির কর্ম করেছেন। অর্থাৎ সে অনাসক্তভাবে বিহার করেছেন, যার লোভ নেই, দেশ নেই, মোহ নেই, যার চিত্ত স্থির, বিক্ষিপ্ত নয়, সকল কিছুর প্রতি অনাসক্ত, তাহলে উনি মুক্তি লাভ করবেন। বুদ্ধ তো এই কথাটা বলেছেন। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে লোভ, দেশ, মোহ, এই তৃষ্ণা, আসক্তি থাকবে, এই পৃথিবীতে সবাইকেই এটা
কি এই তৃষ্ণার দ্বারাই পরিভ্রমণ করতে হবে। আর যখন তার মনের মধ্যে কোনো কিছু এগুলো থাকবে না, কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না, আমি আসক্তি নেই বলে আমি যদি সারাদিন ভালো কাজ করি, মন কিন্তু রয়ে গেছে বাইরের জগতে। এই চিত্তটাকে ধ্যানের জগতে পৌঁছাতে হবে। হ্যাঁ, মনটাকে তখন এমন জায়গায় নিবদ্ধ করতে হবে, সেই জায়গা থেকে মন বাইরের দিকে যেতে পারবে না। তাহলে সে মনটাকে বাইরের জগৎ পরিত্যাগ করে ভিতরের জগতে নিতে হবে। ভিতরের জগতে গিয়ে ভিতরে যতগুলো আছে এগুলোকে পরিত্যাগ করে এগুলো থেকে মুক্ত হতে হবে। তখন তার চিত্ত যখন কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না, তখন তার এই জন্ম রোধ হবে। এর আগে এই জন্ম রোধ করা সম্ভব নয়। তো যাই হোক, বানতে এখানে প্রব্রজ্য প্রোগ্রামের এই প্রব্রজ্য প্রোগ্রামগুলো এখানে কোনো দায়ক দায়িকাদের এগুলো কোনো টাকা পয়সা দেওয়ার জন্য নয়, নেওয়ার জন্যও নয়। হ্যাঁ, একজন বুদ্ধির বিনয় এবং নীতিটা হচ্ছে যে যিনি প্রব্রজ্য নেবেন তার উপকরণগুলো সে নিজেই আনতে হবে। হ্যাঁ, কারণ ভিক্ষুরা ওনারা ত্রিচিবরে কি থাকেন, ওনারা 3টি চিবর ছাড়া অতিরিক্ত চিবর ব্যবহার করেন না এবং রাখেন না। বুদ্ধির সময়ও নিয়ম দিয়েছেন, যারা যারা প্রব্রজ্য নিতেন ওনারা নিজেরাই এগুলো নিয়ে আসতেন। যারা এই যে অষ্টপরিষ্কার দানের পূর্ণ প্রভাব ছিল, ওনারা এই পাশিকু বলে এসো ভিক্ষু বলে, হ্যাঁ বললে ওনারা সাথে সাথে অলৌকিকভাবে ওটা লাভ করতেন। হ্যাঁ, এখন ভাঙতে এই কথাটা না বলে আমি যদি বলি, মনে করেন এখানে 1000 জনকে আমি দিয়ে দেব, আমি 1000 জনের অষ্টপরিষ্কার এখানে দেব। হ্যাঁ, আপনাদের মূল্যগুলো কোথা থাকবে? আমাকে রাখতে হবে আমার 1000টা, আমার থাকতে হবে আমার ত্রিশ্রীবরিক, আমি 1000টা রাখতে পারবো না। হ্যাঁ, আমি রাখতে পারবো শুধু আমার ব্যবহার্য যেগুলো। কথাটা ঠিক নাকি বেটি? যেগুলো ব্যবহার করবে সেগুলো নিজেদেরকে নিয়ে আসতে হবে। আর তাছাড়া ওগুলো ব্যবস্থাপনা করতে ওখানে অনেক টাকা লাগে, তো ওগুলো তো হিসাব করা হয় না, তাওকে ওখানে কোনো ধারা হয় না। বানতে চায় ওনারা ব্রহ্মচর্য জীবনে ওখানে পারেন না, ওনারা 7 দিন ওখানে যে ধ্যানের রত থেকে তাদেরকে অন্তত 7 দিনের মধ্যে মাঝখানে 2 দিন অথবা 3 দিন ওনাদের কিছুটা চিত্তটা সমাধিস্থ থাকে। সংসারের ওখানে দায়িত্বগুলো থাকে না, মন অস্থির থাকে না, হয় নাকি না? তখন মাঝখানে তাদেরকে উপদেশ দেওয়া যায়, শীল বিনয় শিক্ষা দেওয়া যায়। তখন আপনারা মনে করবেন যে মুক্তির কর্মটা একেবারে সহজ। একটা চাকরি নিতে গেলেই বলে যে ওখানে বিএ পাস, এমএ পাস, ডক্টরেট পাস, যে কোনো একটা যোগ্যতা লাগে। অনেক সারা জীবন অনেক কষ্ট পরিশ্রম করে লেখাপড়া বিদ্যা শিক্ষা এগুলো অর্জন করে ওনারা এই চাকরি বা যে কোনো একটা কর্মপথে ওখানে নিয়োগ দেন। আর যদি বলে যে নির্বাণ তো একেবারে সহজ, একেবারে পানির মতো সহজ। হ্যাঁ, কি শুধু চোখ বন্ধ করে বসা, হ্যাঁ টানের ফুলের কমের টানের ফেলে, আর শুধু এগুলো নির্বাণ এত সহজ। আমি দুনিয়ার এগুলো কাজ করতে হলে আমার অনেক কঠিন, আর নির্বাণের কাজ করবো, কারণ ওগুলো তো বেশি করতে এত বেশি শিক্ষা লাগে না, হয় নাকি না? আর এগুলো করতে হলে এগুলো সময় চলে যাবে, এইগুলো আগে করি, আগে এগুলো শেষ করি, তারপরে নির্বাণের জন্য চেষ্টা করো। অনেকেই এটা চিন্তা করে। হ্যাঁ, দেখুন বানতে কিন্তু প্রথমে বুদ্ধির উপদেশটা দিয়েছে। বানতে সবসময় কিন্তু আমাদেরকে এগুলো কেন এইভাবে নীতিগুলো দিয়েছে, কেন আমাদের গায়ে শক্তি আছে, আমরা কেন খেতে পারবো না, কেন আমরা গাছপালা এগুলো গিয়া করতে পারবো না, কেন আমরা চাকরি বাকরি করতে পারবো না, কেন আমরা বাণিজ্য করতে পারবো না, কেন আমরা লোভ লালসার জন্য বর্ধিত করতে পারবো না। কথাটা কেন বুদ্ধ এগুলো বলেছেন? তাহাতে মন বাহ্যিক ওখানে জগতে না থেকে এই ভিতরের জগতে থেকে নিজের চিত্তটাকে কায় পরিশুদ্ধ, বাক্য পরিশুদ্ধ থেকে নিজের অন্তর জগতে সবসময় বিচরণ করার জন্য, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি? বানতে চায় আপনারা যদি 7 দিন যদি থাকতে না পারেন, কি করে ওখানে নির্বাণ এবং মুক্তির কর্মপথায় আসবেন বলুন তো, হয় নাকি না? বানতে সময় যতদিন আছে, সময় ততদিন পর্যন্ত বলবে। এখন মানুষদেরকে উপদেশ দেব, ধর্মদান শিক্ষা দেব, যাদেরকে নির্বাণ এবং মুক্তির কর্মপথে শিক্ষা দেব,
তারাও যদি ভুল বুঝে, আপনারা দায়ক দায়িক উপাসক উপাসিকাদেরকে বুদ্ধির প্রকৃত ত্যাগময় ধর্ম উপদেশ দিতে গিয়ে আপনারাও যদি ভুল বুঝেন, তাহলে আমাকে আমার কর্মপথ ধরতে হবে। আপনারা ওখানে নরকে যান, স্বর্গে যান, হ্যাঁ, ওরা শীল সমাধি প্রজ্ঞাসের যান, নরকে হলে নরকে যান, আমার কর্মপথে আমাকে যেতে হবে। আর কত সহ্য করতে হবে, আর কত মানুষদেরকে বোঝাতে হবে। বুদ্ধ সেই জন্য যখন বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, উনি ধর্মদান করতে চাই। হ্যাঁ, বুদ্ধ এই ধর্মকে ধর্ম দেশনা করার জন্য উনি চান না। ওবু এই ধর্মটা যেটা আমি উপলব্ধি করেছি, এটা তো সাধারণ মানুষ খাবে না। সবাই যাবে ওইদিকে, রূপ রং বৈচিত্র্যের দিকে, হ্যাঁ, লোভ লালসার দিকে, হয় নাকি না? এখন আমি যেমন এটা বলবো, হ্যাঁ, তখন তো এই দিকে তো ওখানে আসতে চাইবে না। আমি জন্মান্তরে সারি অসংখ্য কল্পকাল ধরে 30 পারমি পূর্ণ করে শেষ জন্মেও যেই 6 বছর কঠোর ধ্যান করেছেন, কিভাবে ত্যাগ অনুশীলন করেছেন, হয় নাকি না? তাহলে এগুলো এত কষ্ট এগুলো করে আমার কি লাভ হয়েছে? তখন সে আবার চিন্তা করে দেখেছে যে দেখি এখন যারা ত্যাগের কথা চিন্তা করে তাদেরকে উপদেশ দিয়ে দিই। হ্যাঁ, যদি তারা যদি আস্তে আস্তে হয়, তখন বুদ্ধ আবার এগুলো দিয়ে। পঞ্চবর্গীয় শিষ্যরা কিন্তু অনেক ত্যাগী ছিল, কিন্তু তাদেরকে জ্ঞান লাভ করাতে কিছু কঠিন হয়েছে। কেন? বুদ্ধের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাসের কারণে। এখন কথা বুঝতে পেরেছেন? যারা ত্যাগ অনুশীলন করেও যদি প্রকৃত ধর্ম উপদেশ শিক্ষাকে অশ্রদ্ধা করে, অভক্তি করে, হ্যাঁ, তখন তাদের প্রজ্ঞা লাভ হবে না। সারা জীবন ত্যাগ করলেও প্রজ্ঞা লাভ হবে না। নির্বাণ এবং মুক্তির কর্মপদ্ধতিকে যত যাবেন, তত আপনি শান্ত হবেন, দৃঢ় হবেন, স্থির হবেন, ক্ষমাশীল হবেন, ধৈর্যশীল হবেন। হ্যাঁ, হয় নাকি না? তাহলে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপচিন্তা, অকুশল চেতনা, এগুলো সব অন্তর থেকে আস্তে আস্তে চলে যাবে, হয় নাকি না? তাহলে নির্বাণের দিকে যত যাবে তত শান্ত হবে, ওরা অস্থির হবে না, চঞ্চল হবে না, বিক্ষিপ্ত হবে না, পাপের মধ্যে জড়িত হবে না, বিভিন্ন চক্রান্তের মধ্যে জড়িত হবে না, নানান কিছু চিন্তা করবে না, ওনারা কোনো পরিকল্পনা করবে না। বুদ্ধ আমাদেরকে নীতিমালা শিক্ষাপথগুলো সুন্দরভাবে দিয়েছেন, এখানে আমার ব্রেন কাটাতে হয়নি। আমাদেরকে নিয়ম নীতি শিক্ষাগুলো যেভাবে দিয়েছেন, এই নিয়ম নীতি শিক্ষাগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে, হয় নাকি না? তাহলে ওই কর্মপথে গেলেই হতো, একটা কি ডাইরেক্টর লাগবে না? হ্যাঁ, যার মনে যেটা ইচ্ছে করে সেইভাবে তো ওখানে পড়া যায় না। স্কুলে গেলেও আমাদের ওখানে মাস্টার লাগে। আর যদি বলেন যে না, বইগুলো সব দিয়ে দিয়েছে ছাত্রকে, এই সারা বছর বাড়িতে পড়বে, তারপরে বার্ষিক পরীক্ষা দেবে, হ্যাঁ, ছাত্রগুলোকে পড়বে? হ্যাঁ, ওদের মন তো সবার তো কেলা মন, হয় নাকি না? যেদিকে মারবে ফাঁকি মারবে। এখন প্রত্যেক দিন স্কুলের টাইমে যখন স্কুলে যাবে, ওই টাইমগুলো অন্তত বাইরের দিকে যেতে পারবে না, সে লেখাপড়ার দিকে মনটা থাকবে, হয় নাকি না? তখন দেখা যায় ওখান চাইতে যদি বাড়িতে যখন প্রাইভেট পড়ে, মনটা তখন ওই দিকে থাকে। মানুষেরা চায় নিজেদের ছেলে মেয়ে তাদেরকে শিক্ষাটা দিয়ে তাদের মনোযোগী করে তোলা। নিজের যখন আগ্রহ থাকবে, ইচ্ছে থাকবে, তখন দেখা যায় মাতা পিতার ইচ্ছে না করলেও ছেলে মেয়েরা নিজের ইচ্ছেতেই ওখানে লেখাপড়া করে, হয় নাকি না? সে নিজেই ওগুলোতে ওখানে যায়, কেউ কাউকে বলতে হয় না। ওখানে যেমন শুধু বই দিলে হয় না, এটা শিক্ষাটা দিতে হবে, উপদেশটা দিতে হবে, তাকে রক্ষা করতে হবে। এখন বুদ্ধের এই উপদেশগুলো সব জায়গায় ওখানে ছড়িয়ে আছে। কিন্তু ওই যে বানতে বলল কি, এখন বললাম ওই ছাত্ররা যদি ওখানে বাড়িতে দেয়, বার্ষিক পরীক্ষা দিলে কি হবে? হ্যাঁ, ভালো রেজাল্ট করবে? এখন সবার ঘরে ঘরে বুদ্ধের উপদেশগুলো আছে, এইগুলোরও এই অবস্থা। একটু ভাবেন, চিন্তা করেন, হ্যাঁ, আচরণ করেন, অনুশীলন করেন। বানতে চায় যারা মুক্তির কর্মপথের জন্য চিন্তা করেন, বুদ্ধির এই ত্যাগের বাণী, বিরাগের বাণী, এগুলো সব ভালো লাগবে। আর যারা ত্যাগ এবং বিরাগের জন্য চিন্তা করে না, ত্যাগের দিকে মন স্থির করে না, তখন কিন্তু এই বুদ্ধের কথাও ভালো লাগবে না, বান্তের কথাও ভালো লাগবে না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা সমবেত হয়েছেন,
আপনারা প্রত্যেকেই এই বুদ্ধের ত্যাগ এবং বিরাগময় ধর্ম যথাযথভাবে উপলব্ধি করে এই দুর্লভ মানব জীবনে যাতে সার্থকে রূপান্তরিত করতে পারেন এবং যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে আপনারা যাতে প্রত্যেকেই মুক্তির কর্মপথে আসতে পারেন, এইভাবে মনের মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে ত্রিরত্নের প্রতি আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করেন।